বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মাত্র কিছুদিন আগেই হয়ে গেল। তার বিভিন্ন ঘটনা তখনও মানুষের মনে তরতাজা ছিল। তাই এ যুদ্ধের ঘটনাবলী ও ফলাফলের প্রতি ইঙ্গিত করে লোকদের উপদেশ দেওয়া হয়েছে। এ যুদ্ধের তিনটি বিষয় ছিল অত্যন্ত শিক্ষণীয়। এক, মুসলমান ও কাফেরেরা যেভাবে পরস্পরের মুখোমুখি হয়েছিল, তাতে উভয় দলের নৈতিক ও চারিত্রিক পার্থক্য সুস্পষ্ট হয়ে উঠেছিল। একদিকে কাফেরদের সেনাবাহিনীতে মদপানে হিড়িক চলছিল, তাদের গায়িকা ও নর্তকী বাদীরা সঙ্গে এসেছিল, ফলে সেনা শিবিরে ভোগের পেয়ালা উপচে পড়েছিল। অন্যদিকে মুসলমানদের সেনাদলে আল্লাহভীতি ও আল্লাহর প্রতি আনুগত্যের স্নিগ্ধ পরিবেশ বিরাজমান ছিল। তাদের মধ্যে ছিল চরম নৈতিক সংযম। সৈন্যরা নামাজ রোজার মশগুল ছিল, কথায় কথায় আল্লাহর নাম উচ্চারিত হচ্ছিল এবং আল্লাহর কাছে দোয়া ও করুণা ভিক্ষার মহড়া চলছিল। দুটি সৈন্যদল দেখে যে কোনো ব্যক্তি অতি সহজেই জানতে পারত কোন দলটি আল্লাহর পথে লড়াই করছে। 2, মুসলমানরা তাদের সংখ্যাল্পতা ও সমরাস্ত্রের অভাব সত্ত্বেও যেভাবে কাফেরদের বিপুল সংখ্যাগরিষ্ঠ ও উন্নত অস্ত্রসজ্জায় সজ্জিত সেনাদলের ওপর বিজয় লাভ করল, তাতে এ কথা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে তারা আল্লাহর সাহায্যপুষ্ট ছিল। 3, আল্লাহর প্রবল প্রতাপান্বিত ক্ষমতা সম্পর্কে গাফেল হয়ে যারা নিজেদের সাজ সরঞ্জাম ও সমর্থকদের সংখ্যাধিক্যের কারণে আত্মম্ভরিতায় মেতে উঠেছিল, তাদের জন্য এ ঘটনাটি ছিল যথার্থই একটি চাবুকের আঘাত। আল্লাহ কিভাবে মাত্র গুটি কয়েক বিত্তহীন, অভাবী ও প্রবাসী মুজাহির এবং মদিনার কৃষক সমাজের মুষ্টিমেয় জনগোষ্ঠীর সহায়তায় কুরাইশদের মতো অভিজাত, শক্তিশালী ও সমগ্র আরবীয় সমাজের মধ্যমণি গোত্রকে পরাজিত করতে পারেন, তা তারা সচক্ষেই দেখে নিল।